গর্ভাবস্থায় বিভিন্ন রকম সমস্যার মধ্যে মোস্ট কমন একটি সমস্যা হলো পা ফুলে যাওয়ার সমস্যা। কম বেশি প্রায় সকল গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই পা ফুলে যাওয়ার সমস্যাটি কিন্তু দেখা দিয়ে থাকে। যদিও বা আমরা এটার জন্য কোনো রকম টেনশন করি না বা কোনো রকম মাথা গলাই না, নিজে নিজে ঠিক হয়ে যাবে বলে ছেড়ে দিই। তবে কিছু কিছু ক্ষেত্রে এই পা ফুলে যাওয়া কিন্তু প্রেগনেন্সির সময় আপনার বাচ্চা বা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। সেই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশিগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় পা ফুলে যায় কেন? এই পা ফুলে গেলে কি করবেন? কোন ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন? এছাড়াও কিন্তু গর্ভাবস্থায় পা ফুলা দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো সাধারণত গর্ভাবস্থায় এই পা ফোলা কার ক্ষেত্রে হতে পারে? প্রেগনেন্সির প্রথম 3 মাসে, অথবা প্রেগনেন্সির দ্বিতীয় 3 মাসে, অথবা প্রেগনেন্সির তৃতীয় 3 মাসে হয়ে থাকে। তবে বেশিরভাগ জনের ক্ষেত্রে এই পা ফুলে যাওয়াটি তৃতীয় 3 মাসে হয়ে থাকে। এই বিশেষ কিছু কারণ রয়েছে, তবে তার আগে বলি, দেখুন গর্ভাবস্থায় পা ফোলা আমরা যদিও বা কোনো টেনশন করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই টেনশনের কারণ বা আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ, সেই জিনিসগুলো কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো কি কি? দেখুন, গর্ভাবস্থায় আপনার যে কোনো একটি পা হঠাৎ করে ফুলে গেছে এবং এই পা ফুলে যাওয়ার জন্য আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছেন না। এছাড়াও এই পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জ্বর আসছে, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, এমনকি চোখে ঝাপসাপোনা দেখাচ্ছে। এছাড়াও এই পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার তল পেটে ব্যথা হচ্ছে, এমনকি পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্লাড প্রেশার হাই হচ্ছে। এই বিশেষ সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, দেরি না করে বা বাড়িতে বসে না থেকে। এবার আছে সাধারণত গর্ভাবস্থায় পা ফুলে যায় কেন? দেখুন, গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার প্রধান কারণ হলো গর্ভাবস্থায় একটি মোস্ট কমন হরমোন প্রজেস্টেরন নামক হরমোনটি ক্ষরিত হয়ে থাকে। যে হরমোনের প্রভাবে স্বাভাবিকভাবে আপনার শরীরে ওয়াটার রিটেনশন হয়ে থাকে, মানে শরীরের মধ্যে রক্তের সঙ্গে সঙ্গে জলের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় কোনো প্রেগনেন্সি মা যদি বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন বা বেশিক্ষণ ধরে একই পজিশনে বসে থাকেন, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় তৃতীয় 3 মাসে যেটা হয়ে থাকে সেটি হলো গর্ভাবস্থায় এই সময় কিন্তু বাচ্চার আকার অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। সেক্ষেত্রে যে ইউটেরাস রয়েছে বা বাচ্চাদানি রয়েছে সেটির আকারও কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চাদানির পাশেই যে শিরা ধমনীগুলো রয়েছে যার মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়ে পায়ের দিকে পৌঁছয়, সেটির মাধ্যমে কিন্তু ঠিকঠাকভাবে রক্ত সঞ্চালিত হতে পারে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। তো সাধারণত গর্ভাবস্থায় পা ফুলে গেলে কি করবেন? দেখুন, এই সময় যেটা করণীয় সেটি হলো এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না। হতে পারে আপনাকে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে কোনো কাজ করতে হচ্ছে, সে অফিসে হোক বা বাড়িতে, সেক্ষেত্রে মাঝে মধ্যে রেস্ট নিন, মানে মাঝে মধ্যে একটু বসুন, তারপরে আবার দাঁড়িয়ে কাজ করুন। এছাড়াও কিন্তু এই সময় একই পজিশনে বেশিক্ষণ ধরে বসে থাকবেন না, পজিশন মাঝে মধ্যে চেঞ্জ করুন। এছাড়াও আপনি পা ঝুলিয়ে বসবেন না, অবশ্যই পা দুটোকে টুলের উপর রেখে তারপরেই বসুন। এমনকি এই সময় কোন পজিশনে ঘুমাচ্ছেন সেটিও কিন্তু অনেক বড় ম্যাটার করে, কারণ গর্ভাবস্থায় অনেক প্রেগনেন্সি মা রয়েছেন যারা কিন্তু চিত হয়ে ঘুমান বা রাইট সাইডে ঘুমান। গর্ভাবস্থায় ঘুমানোর সবচেয়ে বেস্ট পজিশন হলো লেফট সাইডে, মানে বাম পাশ ফিরে ঘুমানো। কেন? কারণ এই বাম পাশ ফিরে ঘুমোলে আপনার শরীরে রক্তের সঞ্চালন ঠিকঠাক থাকে এবং আপনার শিরা ধমনীর মধ্যে ততটা চাপ পড়ে না। সেক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যাও কিন্তু কম হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন বেশিরভাগ সময়। এবারে আরেকটা যে বিষয়টি বলবো সেটি হলো গর্ভাবস্থায় অনেকের অভ্যাস থাকে লবণ ঝাল বেশি পরিমাণে খাওয়ার। সেক্ষেত্রে গর্ভাবস্থায় এক্সট্রা লবণ পাতে নিয়ে কিন্তু খেতে ইচ্ছে করে। সেক্ষেত্রে আপনি যদি এক্সট্রা লবণ বেশি পরিমাণে খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এমনকি পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু বেশি পরিমাণ দেখা দেবে। সেক্ষেত্রে বেশি লবণ কিন্তু কখনোই খাবেন না। তরকারি বা কোনো খাবারে যে লবণটি দেওয়া হয় থাকে সেটি কিন্তু যথেষ্ট। এক্সট্রা পাতে নিয়ে লবণটি সেটা কিন্তু গর্ভাবস্থায় এড়িয়ে চলবে। আপনার ক্ষেত্রে পা ফুলে গেলে রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই পা দুটো বালিশের ওপর রেখে তারপরে ঘুমোবেন। সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ক্ষেত্রে পা ফুলে যাওয়া কমে যাবে। এছাড়াও গর্ভাবস্থায় সোডিয়াম জাতীয় খাবার কমিয়ে পটাশিয়াম জাতীয় খাবারগুলোকে বেশি বাড়িয়ে দিন, কারণ পটাশিয়াম জাতীয় খাবার খেলে আপনার ক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু কম হবে। সেক্ষেত্রে কী কী খাবেন? সেক্ষেত্রে বাড়িকার নর্মাল যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই খান। এছাড়াও ডাল প্রচুর পরিমাণে খান, বিভিন্ন রকম শাকসবজি খান, এমনকি কলা খান, বিভিন্ন রকম লেবু খান। এছাড়াও কিন্তু মৌসুম্বি খান, যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে পটাশিয়ামের চাহিদা পূরণ করবে। এক্ষেত্রে পা ফোলার সমস্যা কিন্তু কম হবে। এছাড়াও এই সময় জল প্রচুর পরিমাণে খান। এবারে অনেকে বলবেন গা হাত পা ফুলে গেছে, সেক্ষেত্রে জল খাবো?
দেখুন, গর্ভাবস্থায় জল কমের জন্য কিন্তু আপনার পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু আরও বেশি হবে। সেক্ষেত্রে আপনি যদি জল পর্যাপ্ত পরিমাণে খান, মানে আপনার শরীর যদি হাইড্রেট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পা ফুলার সমস্যা কিন্তু কম হবে। সেক্ষেত্রে অবশ্যই দিনে 3 থেকে 3.5 লিটার জল অবশ্যই খান। আরেকটি যে বিষয়টি হলো সেটি হলো এই সময় পারলে কিছু এক্সারসাইজ করুন, অবশ্যই সকালে বিকেলে একটু হাঁটাচলা করুন 15 মিনিট করে, এমনকি এই সময় অবশ্যই পায়ে একটু মাসাজ নিয়ে নিন, সেক্ষেত্রে পা ফুলা অনেকটাই কমবে। এছাড়াও আরেকটি যে বলবো সেটি হলো টাইট কোনো পোশাক পরবেন না, মানে টাইট কোনো জেগিংস লেগিংস হোক, সেটি কিন্তু পায়ের মধ্যে পড়লেও পায়ের মধ্যে রক্ত সঞ্চালন কম হয়, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পা ফোলার সমস্যা কিন্তু বেশি দেখা দিবে। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। এবারে আছে সাধারণত গর্ভাবস্থায় এই পা ফোলা দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। সাধারণত বলা হয়ে থাকে গর্ভাবস্থায় পা ফুলে গেলে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, আর যদি পা না ফুলে সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। সাধারণত গর্ভাবস্থায় কম বেশি প্রায় সকলের ক্ষেত্রে পা ফুলে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পা ফোলা দেখা দিলেই যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে এর কিন্তু কোনো সাইন্টিফিক কোনো প্রমাণ নেই। বিশেষত আমার ক্ষেত্রে বলে দিই, আমার ক্ষেত্রে কিন্তু পা ফোলার সমস্যা দেখা দিয়েছিল প্রেগনেন্সির 3য় মাসে, এবং এক্ষেত্রে আমার কিন্তু ছেলে সন্তান হয়। তো অবশ্যই বলবো প্রেগনেন্সিতে আপনার ক্ষেত্রে পা ফুলে যাচ্ছে বলে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অবশ্যই প্রেগনেন্সির সময় কি করবেন, অবশ্যই বেশি পরিমাণে জল খান, হেলদি খাবার খান, পটাশিয়াম জাতীয় খাবার খান, এবং অবশ্যই এই সময় রেস্ট দিন। এক্ষেত্রে বেশি পরিমাণে দাঁড়িয়ে থাকলে, বেশি পরিমাণে হাঁটাচলা করলে আপনার ক্ষেত্রে পা ফোলা বেশি পরিমাণে দেখা দিবে। তো এই সময় আপনি যতটা ভালো থাকবেন, আপনি যতটা ফ্রি মাইন্ডে থাকবেন, ফ্রিভাবে হাঁটাচলা করবেন, সেক্ষেত্রে বাচ্চা হেলদি থাকবে, আপনার বিভিন্ন রকম সমস্যাও কিন্তু কম পরিমাণে হবে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা পেশি মায়ের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয়, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।